পার্বত্য অঞ্চল নিয়ে বিশাল চক্রান্ত চলছে। আমাদের সেনারা পার্বত্য অঞ্চলে ঢুকতে চায়। পার্বত্য অঞ্চলে নারী শিশু সবাই এসে রাস্তায় ব্যারিকেড দেয়, সেনা ঢুকতে দিবে না। বাংলাদেশের জমি, বাংলাদেশের সেনা সেখানে ঢুকতে পারবে না। কত বড় চক্রান্ত! কথা ঠিক কি ঠিক না? আমরা সরকারকে সতর্ক করতে চাই, পার্বত্য অঞ্চল নিয়ে আপনারা সতর্ক হন, না হয় বাংলাদেশের ভূখণ্ডকে ভাগ করার জন্য হাজার রকমের চক্রান্ত তারা সফল করতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, একজন বিশ্বাসী বান্দা, মুমিন মুসলমানের জীবনের লক্ষ্য কি, চাওয়া পাওয়া কি? মুমিন মুসলমান তার সারা জীবনের চাওয়া পাওয়া, লক্ষ্য, উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই লক্ষ্য সামনে রেখে জীবন চালাতে হবে। প্রতিটা সকাল, প্রতিটা সন্ধ্যা, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত মুমিনের চাওয়া হবে আমার রবের সন্তুষ্টি। মুমিনের জীবনে কোনো ব্যর্থতা নাই যদি চাওয়া পাওয়া, লক্ষ্য, উদ্দেশ্য এটা হয়। অবস্থার যত উথাল পাথাল, যত সংকট, যতই প্রতিকূলতা আসুক, সব কিছুর মধ্যেও মুমিন সফল। মুমিনের লক্ষ্য যদি হয় কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। পাদশাহ মালে মস্ত মাগরিবা হালে মস্ত, পাদশাহ মালে মস্ত মাগরিবা হালে মস্ত, খুব রুয়া নাজে মস্ত আশিকা দীদারে মস্ত, খুব রুয়া নাজে মস্ত আশিকা দীদারে মস্ত। এক একজন এক এক জিনিসের পাগল। আল্লাহ প্রেমিক মুমিন বান্দা শুধু কার পাগল? আল্লাহর পাগল। যদি আল্লাহর পাগল হতে পারি, জীবন সার্থক, মরণ সার্থক, বেঁচে থাকা সার্থক, মরে যাওয়া সার্থক। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল করেন। না খাহাম খুবিয়ে দুনিয়া, না খাহাম রাহতে উকবা, না খাহাম খুবিয়ে দুনিয়া, না খাহাম রাহতে উকবা, अगर खाहम तुरा खाहम न खाहम राहते उक़बा। শুধু আল্লাহকে চাই, আর কিচ্ছু চাই না। রাজি আছি না? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে কে না চেনে? সারা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত চিনবে তাকে। কি ছিল তার জীবনে? শুরু শেষ শুধু আল্লাহ ছিল। নবীজি মদিনায় আসলেন, ঘোড়ার উপর নবীজি সাওয়ার মদিনায় প্রবেশ করলেন। যেই পথে আসছেন, নবীজিকে স্বাগত জানানোর জন্য সব মদিনাবাসী, প্রত্যেক মদিনাবাসী, আবাল বৃদ্ধ বনিতা সব রাস্তায়। নবীজি ঘোড়ায় করে, উটে করে যার ঘরের সামনে দিয়ে যাচ্ছে, তিনি এসে আবেদন করছেন, হুজুর
আমার ঘরে আপনি আসেন, আমার ঘরে আপনি অবস্থান করেন, আমার মেহমান হন। আমার জীবনের সর্বোচ্চ সব কিছু দিয়ে আপনার সম্মান দিব, মর্যাদা দিব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার নিরাপত্তা বিধান করব। সবাই টানাটানি করছে, নবীজি কার ঘরে যাবেন? নবীজি বললেন, আমার উটটাকে ছেড়ে দাও, উটের লাগাম ছেড়ে দাও। উট আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, যেখানে আল্লাহর নির্দেশনা সেখানে উট বসবে। যার ঘরের সামনে আমার উট বসবে তার ঘরের মেহমান আমি হব। গোটা মদিনাবাসী রাসূলুল্লাহর উটের দিকে এখন তাকিয়ে আছে। যার ঘরের কাছ দিয়ে যায় সে বুক ভরা আশা বেঁধে বসে আছে, যাহারে মনে হয় আমার ঘরের সামনেই থামবে। আর উট যার ঘরটা অতিক্রম করে চলে যায় সে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, আহারে আমার ভাগ্যে জুটল না। উট চলছে ধীর গতিতে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা, একটু উঁচা, সেখানে গিয়ে উটটা বসে পড়ল। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে হইচই পড়ে গেল। আবু আইয়ুব আনসারী বড় ভাগ্যবান, কিন্তু উট বসে পড়ার পরেও রাসূলুল্লাহ উট থেকে নামেন না, তিনি বসা। উটটা আবার দাঁড়িয়ে যায়, আবার একটু সামনে আগায়। এতক্ষণ আবু আইয়ুব আনসারীর ভাগ্য ভালো, এটা সবাই বলেছে। এখন উট যখন আবার আগায় গেল, আবু আইয়ুব আনসারীর চেহারা বিষণ্ণ হয়ে গেল, আরে আমার ভাগ্যে মনে হয় জুটল না। কিন্তু উট কিছু দূর আগিয়ে আবার পিছন দিকে পুনরায় এসে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে ওই উঁচা সুন্দর সমতল জায়গায় গিয়ে আবার বসলো। আল্লাহ। এবার রাসূলুল্লাহ উট থেকে নামলেন এবং আবু আইয়ুব আনসারীর বাসার মেহমান হলেন। আল্লাহ, ভাগ্যটা কত ভালো। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িটা ছিল দোতলা। আবু আইয়ুব আনসারী উপরের তলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাসূলুল্লাহর জন্য সাজালেন, যে রাসূলুল্লাহ উপরের তলায় বসবাস করবেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুবকে বললেন, আবু আইয়ুব, দোতলায় তোমরা থাকবে পরিবার নিয়ে, আমি নিচতলায় থাকব। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচে আমরা উপরে, এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ বললেন, আবু আইয়ুব, রাত দিন আমার কাছে মানুষ আসা যাওয়া করবে, তোমার ঘরের দোতলায় মানুষ উঠবে, নিচতলায় তুমি, তোমার সমস্যা হবে। আমাকে নিচতলায় দিয়ে দাও, তোমরা দোতলায় থাকবে, কোনো সমস্যা হবে না। মানুষ আসবে যাবে, সকাল সন্ধ্যা রাত দিন, কোনো অসুবিধা হবে না। রাসূলুল্লাহ তাকে দোতলায় পাঠিয়ে দিলেন। কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী উম্মে আইয়ুব দুজন চিন্তায় পড়ে গেলেন যে নবীজিকে নিচে রেখে নবীজির মাথার উপরে আমরা কিভাবে থাকব? আমরা আর নবীজির উপরে চলাফেরা করব? আসমান থেকে নবীজির উপর ওহী নাযিল হবে, নবীজি এবং তার ওহীর মাঝখানে আমরা থাকব, এটা কিভাবে সম্ভব? কিন্তু রাসূলুল্লাহ তো উপরে থাকতে বলেছেন। রাত যখন ঘনায় আসলো, শোয়ার সময় হলো, চিন্তায় পড়ে গেলেন কেমনে শুইব। তারা ঘরের এক কোনায় গিয়ে কোনো রকম শুইলেন, ভয়ে জড়সড় হয়ে। নবীজি ঘরের মাঝখানে আসেন, ওই দিক থেকে হাঁটেন না তারা,
নবীজির মাথার উপর দিয়ে হাঁটা এটা কিভাবে সম্ভব? আদব একটা বিষয় আছে না নাই? জোরে বলেন। আজ খোদা খাহি মে তৌফিক আদব, আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেअदब महरूम मंदज फजले रब, बेअदब महरूम मंदज फजले रब। বর্তমান পৃথিবীতে শিক্ষা আছে, দীক্ষা নাই। পড়াশোনার ডিগ্রি আছে, আদব নাই। বিশ্বাস করেন, অশিক্ষিত বেয়াদব অনেক ভালো শিক্ষিত বেয়াদবের চাইতে। দেশটা শিক্ষিত বেয়াদব দিয়ে ভরে গেছে। আদব খুব জরুরি। শিক্ষা অল্প হোক, দীক্ষা যেন মজবুত হয়। একটা লোক যদি আদব আখলাক শিষ্টাচার শিখে, তার দ্বারা দেশ জাতি ক্ষতিগ্রস্ত হবে না। পক্ষান্তরে আদব নাই, শিষ্টাচার নাই, চরম বেয়াদব। এই বেয়াদব যত শিক্ষিত হবে, দেশ জাতির জন্য অত ভয়ঙ্কর ক্ষতিকর হবে। হযরত আবু আইয়ুব আনসারীর আদব কত! ঘরের এক পাশে কোনায় শুয়ে, রাতভর ঘুম আসে না, হাঁটেও চলেও ঘরের এক কোণ দিয়া, মাঝখান দিয়ে হাঁটে না। ওখানে তো নবীজি নিচে, নবীজির মাথার উপরে হাঁটবে কিভাবে? সকালবেলায় বিশ্বনবীর কাছে গেলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ পালন করার জন্য আমার বাসার দোতলায় রাত্রে ছিলাম, কিন্তু আমার এবং আমার স্ত্রী উম্মে আইয়ুবের 1 মিনিটের জন্য 2 চোখের পাতা একসাথে হয় নাই, ঘুমাইতে পারি নাই, ঘুম আসে নাই ভয়ে। রাসূলুল্লাহ সান্ত্বনা দিলেন যে সহজভাবে নাও, বিষয়টাকে এত জটিলভাবে নিও না। ঠিক আছে, রাসূলুল্লাহর কথা মেনে রয়ে গেলেন। এক রাতে তাদের একটা মাটির কলসি ভেঙে গেল। কি কলসি? মাটির কলসি ভেঙে গেল। পানি যখন ছড়ায়া পড়ল, আবু আইয়ুব এবং উম্মে আইয়ুবের শোয়ার যে তোষক ছিল, গায়ের যে চাদর বা লেপ ছিল, রাসূলুল্লাহর গায়ে 1 ফোঁটা পানি পড়বে উপর থেকে, তারা তাদের লেপ তোষক সব দিয়ে কোনো রকম পানিকে মুছে সারা রাত জড়সড় হয়ে বসে আছে যে আল্লাহ আমাদের দ্বারা না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। রাসূলুল্লাহ সকালবেলায় রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদেরকে মাফ করবেন, আমাদের দম বন্ধ হয়ে আসছে। এটাকে বলে আদব। রাসূলুল্লাহ যখন শুনলেন, বুঝলেন, তখন বললেন, ঠিক আছে, তুমি নিচতলায় নামো, আমি উপরের তলায় চলে যাই। আদব রক্ষা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, রক্ষা করব। আল্লাহওয়ালাদের আদব করব, নবীর ওয়ারিস ওলামাদের আদব করব, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, এমনকি আলিফ বা তা যারা পড়ান ওনাদেরও আদব করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে 7 মাস ছিলেন। আল্লাহ তাআলা হযরত আবু আইয়ুব আনসারীকে রাসূলুল্লাহর প্রতিবেশী হিসেবে কবুল করলেন। এই 7 মাসে মসজিদে নববীর ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। মসজিদে নববী সংলগ্ন আল্লাহর রাসূলের বিবিদের কক্ষগুলো নির্মাণ হলো। 7 মাস পরে রাসূলুল্লাহ নিজের কক্ষে, নিজের হুজরায় গিয়ে থাকা শুরু করলেন। চিরকালের জন্য আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহর প্রতিবেশী হিসাবে কে কবুল করলেন? আল্লাহ। এই প্রতিবেশী অসাধারণ প্রতিবেশী। প্রত্যেক দিন রাসূলুল্লাহর জন্য খাবার রাখতেন ঘরে, রাসূলুল্লাহ আসলে যেন খাওয়াইতে পারেন। অপেক্ষা করতে করতে রাত হতো, রাসূলুল্লাহ হয়তো কোনোদিন আসতেন না, তখন বাচ্চাদেরকে খাওয়াইতেন। একদিন হযরত আবু বকর মসজিদে নববীতে দুপুর বেলায় ওমর আসলেন, জিজ্ঞেস করলেন, আবু বকর, এই অসময়ে আপনি মসজিদে নববীতে?
আবু বকর বললেন, আল্লাহর শপথ করে বলছি, ক্ষুধার তাড়নায় ঘরে থাকা গেল না, মসজিদে চলে এসেছি। ওমর বললেন, একই কারণ তো আমারও। কতটা অভাবী ছিলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ এসে বললেন, কি ব্যাপার, তোমরা মসজিদে নববীতে? আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রচণ্ড ক্ষুধা, ঘরে খাবার নাই, এই জন্য মসজিদে এসেছি। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর শপথ, আমারও প্রচণ্ড ক্ষুধা, চলো আমরা আবু আইয়ুবের বাড়িতে যাই। হযরত আবু আইয়ুবের বাড়িতে গিয়ে সালাম করলেন। উম্মে আইয়ুব রাসূলুল্লাহ এবং তার সঙ্গীদ্বয়কে স্বাগত জানিয়ে ঘরে বসতে দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু আইয়ুব কোথায়? উম্মে আইয়ুব বললেন, ওই যে পাশের খেজুর গাছে একটু কাজ করছেন। এদিকে হযরত আবু আইয়ুব রাসূলুল্লাহর আওয়াজ শুনে তিনি তাড়াতাড়ি করে আসলেন। খুশিতে তার যেন আর আনন্দ ধরে না। রাসূলুল্লাহ যেন তার ঘরে আসলেন, যেন আসমানের চাঁদ সূর্য তার ঘরে আসলো। আল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ থেকে একটা খেজুরের থোকনা রাসূলুল্লাহর সামনে এনে দস্তরখানে পেশ করলেন। ওই থোকনার মধ্যে পাকা খেজুর, আধা পাকা খেজুর, কাঁচা খেজুর, বিভিন্ন ধরনের খেজুর আছে। নবীজি বললেন, আবু আইয়ুব, এই থোকনাটা না কেটে এনে সামান্য কয়েকটা খেজুর নিয়ে আসলে তো হইতো। হযরত আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁচা খেজুরের স্বাদ একরকম, আধা পাকা খেজুরের স্বাদ আরেক রকম, পাকা খেজুরের স্বাদ আরেক রকম। আপনি যেন সব ধরনের খেজুর আপনার ইচ্ছা মতো খেতে পারেন, এই জন্য পুরা কাঁদিটা কেটে নিয়ে আসছি। আল্লাহ। রাসূলুল্লাহ দেখলেন যে আবু আইয়ুব ছাগল জবাই করবেন। রাসূলুল্লাহ বললেন, আইয়ুব, ওই ছাগলটা জবাই করবা যার পেটে বাচ্চা নাই। হযরত আবু আইয়ুব ছোট্ট একটা বাচ্চা ছাগল জবাই করলেন, দুই ভাগ করলেন। এক ভাগ রান্না করলেন টুকরো টুকরো করে, আরেক ভাগ কাবাব করলেন আগুনে পুড়িয়ে। রাসূলুল্লাহর সামনে যখন দিলেন, উম্মে আইয়ুব রুটিও পাঠালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক টুকরা গোশত একটা রুটির মধ্যে দিয়ে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়ে বললেন, আবু আইয়ুব, আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে দিয়ে আসো, আমার ফাতেমাও অনেক দিনের না খাওয়া। নবীজির ঘরে অভাব, আবু বকরের ঘরে খাবার নাই, ওমরের ঘরে খাবার নাই। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দার হযরত ফাতেমা অভুক্ত। আমাদের ঘরে খাবার নষ্ট হয়, আমাদের কোনো কষ্ট নাই। হাজারো সুখ সমৃদ্ধির মধ্যে থেকেও রাসূলুল্লাহর দিনটা আমরা পালন করি না। আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত, রুটি, খেজুর খান। খেতে খেতে এক সময় নবীজির দু চোখ বেয়ে বেয়ে গড়িয়ে পানি পড়ে। নবীজি বললেন, এতগুলো খাবার, এত সুস্বাদু খাবার খাচ্ছি, হাসরের ময়দানে এই নেয়ামতগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর যত নেয়ামত ভোগ করছি, সব নেয়ামতের ব্যাপারে কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ। প্রত্যেকটা নেয়ামত গ্রহণ করার সময় নেয়ামত দানকারী মালিককে স্মরণ করব ইনশাআল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মেহমানদারি করলেন। রাসূলুল্লাহ বিদায় নেওয়ার সময় বললেন, আবু আইয়ুব, কালকে আমার সাথে দেখা করবেন। হযরত আবু আইয়ুব আনসারী পরদিন রাসূলুল্লাহর সাথে দেখা করলে নবীজির নিয়ম ছিল, কেউ নবীজিকে কোনো উপকার করলে রাসূলুল্লাহ সেই উপকারের প্রতিদান দিয়ে দেওয়ার চেষ্টা করতেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কম বয়সী বান্দি হাদিয়া দিলেন। বান্দি, দাসী, কম বয়সী দাসী, ঘরের কাজকর্ম করার জন্য, এবং বললেন আবু আইয়ুব এই দাসীটার সাথে ভালো আচরণ করবে। আবু আইয়ুব দাসীটাকে ঘরে আনলেন। উম্মে আইয়ুবের সাথে পরামর্শে বসলেন যে কি করা যায়। রাসূলুল্লাহ তার সাথে ভালো আচরণ করতে বলেছেন, ওর সাথে ভালো আচরণ কিভাবে করা যায়। উম্মে আইয়ুব বললেন, আবু আইয়ুব সর্বোত্তম আচরণ হলো তাকে মুক্ত করে দেওয়া। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সবচেয়ে উত্তম পরামর্শ দিয়েছ। আমাদের স্ত্রীরা হলো আমাদের অর্ধাঙ্গিনী, আমাদের জীবন সঙ্গিনী। স্ত্রী যদি নেক হয়, স্বামীর জন্য এর চেয়ে বড় নেয়ামত, এর চেয়ে আল্লাহর বড় দান আর হয় না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে নেক স্ত্রীর জন্য, নেক সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর প্রিয় বান্দা তারা যারা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আল্লাহ গো আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমাদের চোখের শীতলতা বানায় দেন। আমিন বল। এমন সন্তান যেন হয় ওর দিকে তাকাইলে চোখ ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়। এমন সন্তান যেন আল্লাহ আমাদের দান করেন। আমিন বলেন। এমন স্ত্রী, যে স্ত্রীর দিকে তাকাইলে চক্ষু শীতল হয়, কলিজা ঠান্ডা হয়, আল্লাহ এমন স্ত্রী দান করেন। আমাদের নেক স্ত্রী, স্ত্রী যে নেক হবে ওই জায়গাটাকে ইংরেজরা নষ্ট করে দিচ্ছে। মানব অধিকারের সংস্থা নারী অধিকার, নারীবাদীরা আমাদের স্ত্রীদেরকে স্বামীদের অবাধ্য করে তুলছে। ঠিক কি ঠিক না? স্বামীদের প্রতিপক্ষ, শুধু স্বামী নয়, গোটা পুরুষ জাতির প্রতিপক্ষ হিসেবে নারীদেরকে দাঁড় করানো হচ্ছে। ঠিক কি ঠিক না? এদের থেকে সতর্ক থাকতে হবে। আপনি যদি আপনার মেয়েটা নেক বিবি হোক এটা চান, তাহলে আপনার মেয়েটাকে আপনি ইসলাম শিখান। আপনি যদি পশ্চিমাদের পড়াশোনা করান, আমি মাঝে মাঝে আমাদের কোনো মুসল্লিদের ঘরে গেলে আমি দেখি বুক সেলফে সব নাস্তিকদের বই, হুমায়ুন আহমেদের বই, হুমায়ুন আজাদের বই, আরও হিন্দুদের উপন্যাস। আপনি যেমন বই পড়াবেন আপনার সন্তানগুলো তেমনই গড়ে উঠবে। ঠিক কি ঠিক না? তেঁতুল গাছ লাগাইয়া আম ফলের আশা করা যায় না। আমি খুব কম দেখি আমার মুসল্লিদের ঘরে গেলে যে তাদের ঘরে নবীর জীবনী, আবু বকর, ওসমান, আলী, আয়েশা, খাদিজার জীবনী, এমন মুসল্লি কম। আপনি মেয়েটারে খাদিজাতুল কুবরার মতো বানাইতে চান আর উপন্যাস পড়তে দেন নাস্তিকদের, তা আপনার চাওয়া আর আপনার চেষ্টা কি একরকম হইল? হযরত উম্মে আইয়ুব আবু আইয়ুবকে সুপরামর্শ দিচ্ছেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব কিছু আল্লাহর নেয়ামত, তবে সবচেয়ে উত্তম নেয়ামত হলো একজন নেক স্ত্রী। হযরত উম্মে আইয়ুব যখন বললেন আজাদ করে দেন, আবু আইয়ুব সাথে সাথে রাসূলুল্লাহর দেওয়া সেই বান্দিটাকে, দাসীটাকে আজাদ করে দিলেন। আমি হযরত আবু আইয়ুবের জীবনী আপনাদেরকে কেন শোনাচ্ছি, আমার মূল কথাটায় আসছি এখন। এতক্ষণ পরিচয় দিলাম যার ঘরে 7 মাস রাসূলুল্লাহ ছিলেন। কয় মাস? 7 মাস।
আর রাসূলুল্লাহর ব্যাপারে তার আদবের এই অবস্থা, তিনি দোতলায় থাকতে পারলেনই না। রাসূলুল্লাহ বাধ্য হয়ে তাকে নিচে নামালেন যে ঠিক আছে তুমি নিচে থাকো, আমি উপরে থাকি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন রাসূলুল্লাহর জীবনের প্রথম জিহাদ থেকে নিয়ে শুরু করে আবু আইয়ুব আনসারী দীর্ঘ হায়াত পেয়েছেন। হযরত আমির মুআবিয়ার পরেও তিনি জীবিত ছিলেন। এই দীর্ঘ হায়াতে এমন কোনো জেহাদ নাই যে জেহাদে আবু আইয়ুব অংশগ্রহণ করেন নাই। বদর, উহুদ, খন্দক, তাবুক সহ এমন কোনো যুদ্ধ নাই রাসূলুল্লাহর সাথে যিনি ছিলেন না। সারা জীবন আবু আইয়ুব আনসারী যুদ্ধে কাটালেন। এমন একজন লোক যার জীবনের শুরু শেষ পুরোটাই আল্লাহর পথে। আমাদের জীবন কার জন্য? জোরে বলেন। হফতে দরিয়া গরবানো শাম तरना गर्दद जाने मन हफ्ते दरिया गरबानो शम तरना गर्दद जाने मन शरबत दीदार बायाद अजलब महबूब मन शरबत दीदार बायाद अजलब महबूब मान। সারা দুনিয়া পেয়ে গেলেও আমাদের চক্ষু শীতল হবে না, আমাদের মন ভরবে না। আমাদের মন ভরবে আল্লাহ তাআলার দিদারের মাধ্যমে ইনশাআল্লাহ। কিচ্ছু চাই না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ প্রান্তে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কনস্টান্টিনোপল, যেটাকে ইস্তাম্বুল বলা হয়, ইস্তাম্বুল জয়ের যে যুদ্ধ, সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। বয়স ৮০-র বেশি। সেই যুদ্ধের সেনাপতি ছিলেন ইয়াজিদ। কে ছিলেন? ইয়াজিদ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড তার শাসন আমলে ঘটেছে। এই জন্য ইয়াজিদের বদনামি আছে অনেক ইতিহাসে। কিন্তু ইয়াজিদের কিছু ভালো দিক আছে। এর মধ্যে একটা হলো ইয়াজিদ কুস্তান্তনিয়ার যুদ্ধের সেনাপতি ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুস্তান্তনিয়া বিজয়ের জন্য সেই যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন। এবং ইয়াজিদের সেনাপতিত্বে তখন যেই সমস্ত সাহাবারা জীবিত ছিলেন, বেশিরভাগ সাহাবা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কারণ রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী ছিল যে কুস্তান্তনিয়ার বিজয়ের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে। হযরত আবু আইয়ুব সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বয়সের ভারে তিনি হাঁটতে পারতেন না। এই অবস্থাতেও জীবনের শেষ মুহূর্তে তিনি জিহাদে, তিনি মুজাহিদ। কয়েকটা যুদ্ধ যখন হয়, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েন। বার্ধক্য এবং অসুস্থতা দিনটা মিলে তিনি একবারে ধরাশায়ী হয়ে গেছেন, উঠতে পারেন না। হযরত রাসূল করিমের এই সাহাবীর সম্মানে সেই সময়ের সেনাপতি ইয়াজিদ আবু আইয়ুবকে দেখার জন্য তার তাঁবুতে আসলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ খবর নিলেন। কি অবস্থা, কেমন আছেন? হযরত আবু আইয়ুব হাসছেন আর বলছেন, আল্লাহর পথে আছি, এর চেয়ে ভালো আর কি চাই? আল্লাহু আকবার। আল্লাহর পথে মৃত্যু হবে, আল্লাহর পথে চলমান, আর কি চাই? আল্লাহর জন্যই তো জীবন। আল্লাহর পথে মৃত্যু মানে মরণটাও কার জন্য? এটাই চাই আমরা ইনশাআল্লাহ। পৃথিবী যে অবস্থায় হোক, আমি আপনি যদি আল্লাহর জন্য হই, বাঁচি আল্লাহর জন্য, মরণটাও আল্লাহর জন্য হবে, এমন যদি নিয়ত করি, যাই হবে হোক ইনশাআল্লাহ আমি আপনি ব্যর্থ হব না ইনশাআল্লাহ। হাজারো চক্রান্ত চলছে দেশের ভিতরে, দেশের বাহিরে।
দেশবিরোধী চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, ভূখণ্ডের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত, হাজার কিছু চলছে। আমরা আলেমদের সাথে থাকব, হক আর সত্যের পথে থাকব। আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মরণ আমাদের হবে। ইনশাআল্লাহ আমরা ব্যর্থ হব না। এত এত চক্রান্ত বলে শেষ করা যাবে না। কয়টা বলা যাবে, কয়টা বলা যাবে? একেবারে আলোচনার শেষে শুধু একটা কথা বলে সতর্ক করছি, পার্বত্য অঞ্চল নিয়ে বিশাল চক্রান্ত চলছে। আমাদের সেনারা পার্বত্য অঞ্চলে ঢুকতে চায়। পার্বত্য অঞ্চলে নারী শিশু সবাই এসে রাস্তায় ব্যারিকেড দেয়, সেনা ঢুকতে দিবে না। বাংলাদেশের জমি, বাংলাদেশের সেনা সেখানে ঢুকতে পারবে না। কত বড় চক্রান্ত! কথা ঠিক কি ঠিক না? আমরা সরকারকে সতর্ক করতে চাই, পার্বত্য অঞ্চল নিয়ে আপনারা সতর্ক হন, না হয় বাংলাদেশের ভূখণ্ডকে ভাগ করার জন্য হাজার রকমের চক্রান্ত তারা সফল করতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে। ঠিক কি ঠিক না? শহীদ রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নীতি, সেই নীতি ছাড়া বাংলাদেশের অখণ্ডতা বজায় রাখা, পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের সাথে ধরে রাখার আর কোনো উপায় নাই। আমাদের জীবন মরণ কার জন্য? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বললেন, আমার মরণ আল্লাহর রাস্তায় হচ্ছে, জীবনের শেষ মুহূর্ত, অন্তিম মুহূর্ত আল্লাহর পথে। কুস্তুনতুনিয়ার যুদ্ধে আমি আছি, আমার কোনো আফসোস নাই। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া, জীবনটা যেমন রাসূলুল্লাহর সাথে কাটলো, মরণটাও রাসূলের পথে, আল্লাহর পথে, জিহাদের পথে। আমার কোনো আফসোস নেই, কোনো চাওয়া পাওয়া নেই। একটা চাওয়া আছে, আমি যদি মরেও যাই, মুসলমানরা একটু কষ্ট করে আমাকে যেখানে সেখানে দাফন না করে আমার লাশটা নিয়ে একটু আগে বাড়তে থাকবে। আগে বাড়তে 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 কুস্তুনতুনিয়া বিজয় হবে। কুস্তুনতুনিয়া শহরের যে সীমান্ত প্রাচীর আছে, শহরের প্রাচীর, সেই প্রাচীরের নিচে আমার লাশটা দাফন হবে। মাশিতু ফি সাবিলিল্লাহি হাইয়্যান ওয়া মাইয়িতা। মুসলমানরা যদি আমার লাশটা সেখানে দাফন করে, কাল হাসরে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু আইয়ুবকে জিজ্ঞেস করবেন, আবু আইয়ুব আমার জন্য কি করেছো? আমি যেন আল্লাহর সামনে বলতে পারি, আল্লাহ মাশিতু ফি সাবিলিকা হাইয়্যান ওয়া মাইয়িতা। আল্লাহ গো, আমি জীবদ্দশায় আপনার পথে চলেছি, মরার পরে আমার লাশটাও আপনার পথে, আমার লাশটাও চলেছে। আল্লাহু আকবার। পাদশাহ মালে মস্ত মাগরিবা হালে মস্ত, পাদশাহ মালে মস্ত মাগরিবা হালে মস্ত, খুব রোয়ান নাজে মস্ত আশিকা দিদারে মস্ত, হফতে দরিয়া গরবনোশম তরনগদ্দর জানে মন, শরবতে দিদারে বায়াদ আজলবে মাহবুবে মান। আমরা কিচ্ছু চাই না, আমরা আল্লাহকে চাই। ইনশাআল্লাহ পৃথিবী যেই দিকে যাক, আমি আপনি আমলের উপর থাকবো, আল্লাহওয়ালাদের পথে, নবীর পথে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আজকে একজন সম্মানিত মেহমান আছেন। অনেক মেহমানই আসে, আমি কারো সম্পর্কে কথা বলি না। জনাব মনির হোসেন সাহেব, চেয়ারম্যান সাহেব আমাদের সামনে আছেন। তার পরিচয় আপনারা সবাই জানেন। অকুতুভয় একজন নেক বান্দা, হযরত হাবিবজি হুজুরের সোহবত পাওয়া মানুষ, আলেম ওলামাদের কলজার টুকরা। আজকে মনির চেয়ারম্যান সাহেব আসবেন, এই জন্য অনেক আলেম ওলামা এখানে চলে আসছেন। আমার উস্তাদ তুল্য দুইজন বড় বড় আলেম হাফেজ আছেন। কামরাঙ্গীচরের সম্মানিত মুহাদ্দিস হযরত সাতক্ষীরার হুজুর আছেন। আমার সামনে হযরত শাইখুল হাদিস সাহেব
আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাই জনাব বজলুল হক সাহেব, হাফেজ সাহেব, হাজার হাজার হাদিসের হাফেজের ওস্তাদ, তিনিও আছেন। আরও অনেক আলেম ওলামা আছেন। মুনির চেয়ারম্যান সাহেব আসবেন, এই জন্য তারাও আসছেন। চিন্তা করেন আলেম ওলামারা তাকে কত মহাব্বত করে। তিনি দীর্ঘ 7-8 বৎসর কারাভোগ করেছেন বিগত সরকারের আমলে। জীবনের বড় একটা অংশ কারাগারে তার কেটেছে এবং তিনি একজন পাক্কা মুজাহিদ মানুষ। ইতিপূর্বে কামরাঙ্গীচরের ঈদগাহ দখলের চেষ্টা করা হয়েছে। বড় একজন রাজনীতিবিদ যিনি মরহুম হয়ে গেছেন, তিনি দখল করতে দেন নাই মনির চেয়ারম্যান সাহেব। তাকে গুলি মারা হয়েছে, অনেকগুলো গুলি তিনি তার বুকে তার পেটে নিয়েছেন, তাও সেই জায়গা দখল করতে দেন নাই। বাংলাদেশে চিকিৎসা হয়েছে, দেশের বাহিরে চিকিৎসা হয়েছে। তিনি চলে যান, সেখান থেকে আল্লাহ তারে নেক হায়াত দিয়ে আমাদের মধ্যে ফিরাইয়া দিছে। এই ছাড়া তার যে কত কোরবানি, অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার ছিলেন, গরিবের বন্ধু, গরিবের পাশে ছিলেন। তিনিও আলেম ওলামাদেরকে মহাব্বত করেন। আলেম ওলামারা জানের চাইতে বেশি মহাব্বত করে থাকে। তিনি আজকে আমাদের সামনে এসেছেন। আমরা দোয়া করি এমন একজন নেককার যেন জনপ্রতিনিধি হওয়ার সৌভাগ্য লাভ করেন, আমিন বলেন। আমরা তো হাত তুললে দোয়া করি, আল্লাহ নেককার শাসক চাই, পুরুষ আল্লাহওয়ালা নেককার মুত্তাকি শাসক চাই। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমরা যতটুকু আলেম ওলামাদের কাছ থেকে শুনি তাহাজ্জুদও পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। এবং বিচার কার্য এমন সুন্দরভাবে পরিচালনা করেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টও এত সুন্দর বিচার করতে পারে না। আল্লাহ তাআলা তার এই যোগ্যতাগুলো দিয়ে আমাদের সমাজের যেন খেদমত নেন, আমিন বলেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। এই জনাব মনির চেয়ারম্যান সাহেব খুব অল্প সময় 2-1টা কথা বলবেন, আমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ?